হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিয়ে আসলাম আরও একটা নতুন সাসপেন্স গল্প নিয়ে। আশা করছি আপনার ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আজকের গল্পের নাম অভিশপ্ত পুতুল, দ্য কার্সড ডল। কলকাতা থেকে দূরে এক পুরানো জমিদার বাড়ি পরিষ্কার করতে গিয়ে এক দম্পতি এক প্রাচীন অভিশপ্ত পুতুল খুঁজে পায়, যা তাদের সন্তানকে কবজা করার চেষ্টা করে। কলকাতার একটি ব্যস্ত রাস্তায় আকাশ এবং রিয়া গাড়ি চালাচ্ছে। তাদের পেছনের সিটে ঘুমাচ্ছে তাদের 5 বছরের মেয়ে মিমি। তারা শহরের কোলাহল থেকে দূরে আকাশের পৈতৃক জমিদার বাড়িতে যাচ্ছে সপ্তাহান্তে ছুটি কাটাতে এবং বাড়িটা বিক্রির জন্য পরিষ্কার করতে। মুড শান্ত, কিছুটা ক্লান্ত। গাড়ির রেডিওতে পুরনো দিনের গান বাজছে। তারা জরাজীর্ণ বাড়িটির সামনে এসে পৌঁছায়। গেটে বড় তালা ঝুলছে। কেয়ারটেকার চাবি দিয়ে গেট খোলে। বাড়িটা অন্ধকারে ডুবে আছে। রিয়া বাড়িটার অবস্থা দেখে একটু দ্বিধাবোধ করে। আকাশ তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। ভয়ের ইঙ্গিত। মিমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বলে, মা, ওই জানলায় কে দাঁড়িয়ে আছে? রিয়া আর আকাশ তাকিয়ে কিছুই দেখতে পায় না। তারা ভাবে মিমি ঘুমের ঘোরে দেখেছে। তারা কোনো মতে একটা ঘর পরিষ্কার করে শোবার ব্যবস্থা করে। বাড়িটা অদ্ভুত শব্দে ভরা, পুরনো কাঠের শব্দ, বাতাসের শব্দ। মাঝরাতে মিমি একা একা কথা বলতে শুরু করে। রিয়া জেগে ওঠে, দেখে মিমি দেয়ালের দিকে তাকিয়ে হাসছে আর হাত নাড়ছে। রিয়া, মিমি, কার সাথে কথা বলছো? মিমি, ওই যে আমার নতুন বন্ধু। আকাশ আর রিয়া বাড়ি পরিষ্কার করার সময় চিলেকোঠায় একটা পুরানো ধুলো মাখা সিন্দুক খুঁজে পায়। সিন্দুকের ভেতরে একটা অদ্ভুত দেখতে হাতে তৈরি পুরনো কাপড়ের পুতুল পায়। পুতুলটার চোখ দুটো আনন্যাচারালি উজ্জ্বল। মিমি পুতুলটা দেখেই চেয়ে বসে। সে জেদ ধরে পুতুলটা নেবে। রিয়া প্রথমে মানা করলেও মিমির জেদের কাছে হার মানে। মিমি পুতুলটাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। তার নাম দেয় মিতু। মিমি একা একা চিলেকোঠায় গিয়ে পুতুলের সাথে কথা বলে। রিয়া রান্নাঘরে কাজ করার সময় অনুভব করে কেউ তাকে দেখছে। ঘুরে তাকিয়ে পুতুলটাকে অন্য জায়গায় পড়ে থাকতে দেখে, যদিও সে ওটাকে অন্য ঘরে রেখে এসেছিল। আকাশ বাড়ির পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে বাড়ির ইতিহাস নিয়ে কিছু অদ্ভুত তথ্য পায়, যেমন এক বাচ্চা মেয়ের রহস্যজনক মৃত্যু। বুড়ো কেয়ারটেকার মিমিকে পুতুলটার সাথে খেলতে দেখে ভয় পেয়ে যায়। সে আকাশ আর রিয়াকে বলে যে এই পুতুলটা অশুভ, এটা ওই জমিদার বাড়ির এক পুরানো অভিশাপের অংশ। কেয়ারটেকার, বাবু, ওটাকে ফেলে দেন। ওটা মিতু নয়, ওটা প্রতিনিধি। ওটা একা থাকতে পারে না। ওর একজন খেলার সাথী চাই, সব সময়ের জন্য। মাঝরাতে রিয়া মিমির ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পায়। ঘরে গিয়ে দেখে মিমি বিছানায় বসে আছে, কিন্তু তার গলার স্বর বদলে গেছে। সে একটা ভারী কর্কশ গলায় কথা বলছে। ঘরের সব আসবাবপত্র কাঁপছে। ওকে নিয়ে যেতে দেব না, ও এখন আমার। ঘরের বাতি জলে নেভে। পুতুলটা মিমির কোলেই বসে আছে এবং মনে হয় ওটা হাসছে। আকাশ ছুটে আসে এবং লাইট জ্বালাতেই সব স্বাভাবিক হয়ে যায়। মিমি অজ্ঞান হয়ে পড়ে। ভয় পেয়ে আকাশ আর রিয়া মিমিকে নিয়ে তক্ষুনি বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট হয় না। গাড়ির চাকাকে যেন পাংচার করে দিয়েছে। তারা বুঝতে পারে তারা আটকে পড়েছে। বাড়ির প্রতিটি জানলা থেকে তারা অনুভব করে পুতুলটা তাদের দেখছে। আকাশ মরিয়া হয়ে ডায়েরি খুঁজতে থাকে। সে একটা ডায়েরি পায়, যাতে লেখা আছে, প্রায় 100 বছর আগে এই বাড়ির এক জমিদার এক কারিগরকে দিয়ে এই পুতুল বানান তার মৃত মেয়ের আত্মার জন্য। কিন্তু অশুভ কোনো শক্তি পুতুলটিকে ভর করে এবং সেটি ওই কারিগরের মেয়েকেই প্রথম বলি নেয়। তারপর থেকে এটি শিশুদের আত্মাকে কবজা করে। ডায়েরিতে পুতুলটি ধ্বংস করার একটি উপায়ের কথা লেখা আছে। যে আগুন থেকে এর জন্ম, সেই আগুনেই এর বিনাশ। পুতুলটি একটি বিশেষ চুল্লিতে, যেখানে পুরনো প্রতিমা বিসর্জন দেওয়া হতো, পোড়াতে হবে। রিয়া মিমিকে আগলে রাখে।
মিমি পুরোপুরি পুতুলের নিয়ন্ত্রণে। সে অস্বাভাবিক শক্তি দিয়ে রিয়ার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে। আকাশ সেই পুরনো চুল্লিটা খুঁজে বের করে আগুন জ্বালায়। পুতুলটা মিমির মাধ্যমে চিৎকার করতে থাকে। ঘরের দরজা জানলা সজোরে বন্ধ হতে থাকে। রিয়া পুতুলটাকে মিমির হাত থেকে কেড়ে নিতে গেলেই পুতুলটা রিয়ার ওপর আক্রমণ করে। ঘরের জিনিসপত্র উড়তে থাকে। রিয়া চিৎকার করে বলে, আকাশ, আর পারছি না। আকাশ ছুটে এসে পুতুলটা রিয়ার হাত থেকে কেড়ে নেয়। পুতুলটা জীবন্ত হয়ে ওঠে এবং আকাশকে খামচে ধরে। আকাশ সব শক্তি দিয়ে পুতুলটাকে জ্বলন্ত চুল্লিতে ছুঁড়ে ফেলে দেয়। পুতুলটা আগুনে পোড়ার সময় একটা কান ফাটা চিৎকার করে। জমিদার বাড়ির সব আলো একসাথে ফেটে যায়। মিমির ঘরে মিমি সাথে সাথে জ্ঞান হারায়। আকাশ আর রিয়া আহত অবস্থায় মিমিকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কেয়ারটেকার তাদের সাহায্য করে। তারা ভোরের আলোতে সেই অভিশপ্ত বাড়িটার দিকে শেষবারের মতো তাকায়। রিয়া, সব শেষ তো? আকাশ কোনো উত্তর না দিয়ে শুধু মিমিকে জড়িয়ে ধরে। তারা গাড়ি করে চলে যাচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করে জমিদার বাড়ির ভাঙা জানলার দিকে। ভেতরে চিলেকোঠার পোড়া ছাইয়ের মধ্যে পুতুলটার একটা পোড়া চোখ হঠাৎ করে খুলে যায়।